হ্যালো আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি বনি অনেক ভালো আছি। তা তোমাদের পুজো কেমন কাটতেছে? আশা করি সবার পুজো অনেক ভালো কাটতেছে। আমার পুজোও অনেক ভালো কাটতেছে। যাক, আগে তোমাদেরকে এটা জানিয়ে নেই, শুভ নবমীর শুভেচ্ছা। তোমরাও আমাকে জানাতে ভুলবে না, কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবে, ঠিক আছে? সত্যি আমি অনেক জায়গায় আজকে প্যান্ডেল দেখতে গেছি, শুধু আজকে না, মানে এই পঞ্চমী থেকে এই নবমী পর্যন্ত অনেক প্যান্ডেল দেখেছি আমি, অনেক। আর এই যে প্যান্ডেলটা দেখতেছে, এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে। আমাদের বাড়ি থেকে 5 মিনিট লাগে যেতে এইখানে। সত্যি অনেক সুন্দর করেছে এই প্যান্ডেলটা। এটা হচ্ছে রাম মন্দির, সবাই তো রাম মন্দির চিনো। এই যে সেই রাম মন্দির তৈরি করেছে, দেখো অনেক সুন্দর, যেমন লাইটিং মানে তেমন, মানে সব কিছু সুন্দর। অনেক লোকজন এসেছে। আর দেখো, আমরা যদি কোনো পূজা আশ্রা করি, আমরা কিন্তু গ্রামের সবাই মিলে এক জায়গায় চাঁদা তুলে পূজাটা করি। কিন্তু এই যে আমি যে জায়গায় এসেছি, সেটা হলো একা করেছে। এখানে কোনো অনুদান নেয়নি, কোনো কিছুই নেয় না, কের কাছ থেকে কিছুই নেয়নি। সে শুধুমাত্র একা করেছে এই পূজাটা। সত্যি টাকা থাকলে কি না হয়। দেখো কত লোক এসেছে এই প্যান্ডেল দেখার জন্য। সত্যি প্যান্ডেলটা অনেক সুন্দর হয়েছে। আমার তো আর পুরো চোখটা জুড়িয়ে যাচ্ছে প্যান্ডেলটা দেখে। কত সুন্দর শিল্পকলা, কি বলবো আমি। তোমরা যদি তোমরা কে কে এখানে এসেছো, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে, ঠিক আছে? আমিও দেখতে চাই কে কে এই রাম মন্দিরটা দেখতে এসেছো। সত্যি অনেক সুন্দর, যেমন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আছে, তেমন কোনো কিছুতেই সে কোনো কমতি রাখেনি। আমরা যেমন গ্রামে, আমি তো আগেই বলছি, আমরা গ্রামে সবাই মিলে কিন্তু একটা পুজো করি। সে একা পুজোটা করছে, তবুও সবার মন জয় করে নিয়েছে। সত্যি অনেক সুন্দর। আর দেখো ছেলে দুটোও কিন্তু অনেক সুন্দর নাচতেছে। সত্যি আমরা যদি এরকম একটু নাচতে পারতাম, আফসোস, কিছু বলার নেই। কিন্তু সত্যি অনেক সুন্দর নাচতেছে। আর এই যে কাজ, এই মন্দির, এই প্যান্ডেল এই সব করতেছে, তাকে ধন্যবাদ না দিলে হবে না। ধন্যবাদ দিলেও তাকে ছোটো করা হবে, তবুও বলি। আর এই দেখো, এই যে আমার দিদি, তোমরা তো আগেই চেনো, কারণ আগের ভিডিওতেই আমি আগে এই দিদিকে পরিচয় করে দিয়েছি। এ হচ্ছে আমার ননদ, আর এই যে এই সাইডে হচ্ছে আমার জামাইবাবু, আমার ননদের বর। এখন চলো, অনেক কথাবার্তা হয়েছে, অনেক কিছু, অনেক প্রতিমা দেখে আসি। এই যে আমরা মন্দিরের ভিতরে ঢুকতেছি। সত্যি অনেক সুন্দর ব্যবস্থা করেছে, অনেক সুন্দর। ও মাই গড, দেখো ভিতরেও কত সুন্দর, কত সুন্দর ব্যবস্থা করেছে, ঝাড়বাতি। আর সত্যি কি বলবো, টাকা থাকলে সব কিছু। আর প্রতিমা দেখো, আমি তো এরকম প্রতিমা, আমি অনেক প্যান্ডেল ঘুরেছি, কিন্তু এরকম প্রতিমা কিন্তু আমি দেখিনি। সত্যিই বাস্তবিক অনেক সুন্দর করেছে। যেমন সুন্দর শিব, পার্বতী, সরস্বতী, কার্তিক, তারপর লক্ষ্মী নারায়ণ, সবাইকেও অনেক সুন্দর করে করেছে। আর দেখো চারপাশটা কত সুন্দর সাজিয়েছে, সত্যি অনেক সুন্দর সাজিয়েছে। চারপাশে উপরে ঝাড়বাতি দিয়েছে, তারপর উপরেও অনেক সুন্দর সুন্দর ডিজাইন করেছে। আর অনেক লোক এসেছে এই প্রতিমা দেখতে। সত্যি অনেক সুন্দর করেছে। তার হাতের যে কাজটা আছে, তার হাতের কাজটাও সত্যি অনেক সুন্দর। দূর থেকে দেখলে হবে, চলো তোমাদের একটু কাছ থেকে দেখাই আসি। দেখো, এটা হচ্ছে এখানে হলো পুজো দেওয়া হয়েছে মা দুর্গাকে। আর ওই উপরে হলো প্যান্ডেল। সত্যি অনেক সুন্দর করেছে মা দুর্গাকে। আর কি বলবো, উপরেও দেখো, উপরটাই আমার অনেক কিউটও লাগতেছে। ওরে, আমার যেমন এমন টাকা হতো আমিও করতে পারতাম, কিন্তু টাকা কোনো দিন হবেও না, তাই স্বপ্ন দেখা উচিত না। হ্যাঁ না, স্বপ্ন আমি দেখি না, স্বপ্ন দেখতে ভুল কি, স্বপ্ন দেখে দেখে লেখে লেখে থুয়ে দিই ডায়েরিতে। দেখো ওই পাশে বের হওয়া ঢোকার আর এই পাশে হলো বের হওয়া, দুই পাশ দিয়ে রাস্তা করে দিয়েছে যে তোমরা ভিড় করবে, করবে, ঠেলাগুতো খাবে, সেই কারণে দুই পাশেই ঠিক করে দিয়েছে। সত্যি অনেক সুন্দর ব্যবস্থা করেছে, অনেক সুন্দর। দেখো পুকুর পাড়টাও অনেক সুন্দর লাইটিং করে দিয়েছে। পুকুর পাড়ে পুকুরের মাঝখানে ঝর্ণা
দিয়েছে, সত্যি অনেক সুন্দর হয়েছে। দেখো দূর থেকে রাম মন্দিরটা কত সুন্দর লাগতেছে সত্যি। আর দেখো কত লোকজন। আর একটা কথা বলি যে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আরও বেশি সৌন্দর্য হয়ে গেছে। রাম মন্দিরটা আমার অনেক পছন্দ হয়েছে। তা বেশি না কথা বলে তোমাদের কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর সবাইকে শুভ নবমীর শুভেচ্ছা। আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।